পুজোর ছুটি হয়ে গেছে, আর এই পুজোর আবহে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য ইনক্রিমেন্টের বিষয়টি বর্তমানে বড় আলোচনা। আজকের এই ভিডিওতে এই সমস্যা নিয়ে আলোকপাত করছি, যেখানে প্রধান শিক্ষকদের 400 টাকার ইনক্রিমেন্টকে হাড় ভাঙা পরিশ্রমের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রধান শিক্ষকদের এই সাম্মানিক কি সত্যই একজন প্রধান শিক্ষকের পরিশ্রম, একজন প্রধান শিক্ষকের অবদান তাদের প্রতিফলন ঘটায়? প্রিয় দর্শক, অবশ্যই দেখুন ভিডিওটি, জানুন কেন শিক্ষকদের জন্য একটি সঠিক এবং সুবিচারক ইনক্রিমেন্ট অপরিহার্য। আশা করি আমার আলোচনা এবং তথ্যের ভিত্তিতে আশা করি পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর এবং সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করবে এবং এটি শিক্ষকদের স্বার্থে একটি পরিবর্তন আনতে সহায়ক হবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রথমেই বলি, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের জন্য ইনক্রিমেন্ট দেওয়া অত্যন্ত জরুরি। 400 টাকার সাম্মানিক শিক্ষকদের পরিশ্রমের সঙ্গে প্রধান শিক্ষকের পরিশ্রমের সঙ্গে কখনোই মানানসই নয়। একজন প্রধান শিক্ষক প্রতিদিন হাড় ভাঙা পরিশ্রম করেন। তারা শিক্ষার্থীদের উন্নতির জন্য একটি সম্পর্ক তৈরি করেন, তাদের ভবিষ্যৎ গড়ে তোলেন। কিন্তু সম্মানজনক এবং সন্তোষজনক বেতন কাঠামো নেই প্রধান শিক্ষকদের। 400 টাকা কি সত্যই একজন প্রধান শিক্ষককে উৎসাহিত করতে পারে? এটা তো শুধু একটি সংখ্যা, যা শিক্ষকদের পরিশ্রমের মূল্যায়ন করে না। প্রধান শিক্ষকদের পরিশ্রমের মূল্যায়ন করে না। একজন প্রধান শিক্ষক সমাজের ভবিষ্যৎ গঠন করে, একটা বিদ্যালয়ের ভবিষ্যৎ গঠন করে, অথচ তাদের মূল্যায়ন হচ্ছে এই সাম্মানিকের মাধ্যমে। চলুন আমরা সকলে একসঙ্গে দাবি করি, প্রধান শিক্ষকদের জন্য যথাযথ ইনক্রিমেন্ট এবং তাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন করা হোক। আপনার মতামত এবং শেয়ার অবশ্যই এই দাবিকে জোর মান্যতা দেবে। একজন প্রধান শিক্ষককে দিনের শেষে সমস্ত জবাবদিহি করতে হয় ডিপার্টমেন্টের কাছে। বর্তমানে প্রচুর কাজ বেড়েছে, অনলাইন কাজ, প্রচুর জেরক্সের খরচ, স্কুল চালাতে গিয়ে খরচ প্রধান শিক্ষকদেরকে পকেট থেকে দিতে হয়। কোনো ছাত্রছাত্রী যদি স্কুল চলাকালীন আহত হয়, রক্ত ঝরে পড়ে বন্ধুদের সঙ্গে ঝগড়া করে, তার চিকিৎসার খরচ প্রধান শিক্ষককে পকেট থেকে দিতে হয়। বিদ্যালয়ের সঙ্গে চক্র অফিসে যোগাযোগকরণের যে যাতায়াত ভাড়া, তার জন্য কোনো কন্টিজেন্সি দেওয়া হয় না প্রধান শিক্ষকদেরকে। অবশ্যই প্রধান শিক্ষকদেরকে কন্টিজেন্সি দেওয়া দরকার,
কারণ চক্র অফিস থেকে এক একটা বিদ্যালয়ের দূরত্ব বেশ, আর বর্তমানে ফুয়েলের দাম হু হু করে বেড়েছে। সুতরাং কতদিন আর প্রধান শিক্ষকরা নিজের পকেট থেকে বিদ্যালয় চালাবেন? তাই সরকার বাহাদুরের অবশ্যই ভেবে দেখা দরকার, এবং শিক্ষা দপ্তরের অবশ্যই ভেবে দেখা দরকার। আগে তো ইনক্রিমেন্ট দেওয়া হতো প্রধান শিক্ষকদের, কিন্তু হঠাৎ করে 2019-এর রোপায় প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্টটা বন্ধ করে দিল, মাত্র 400 টাকা। ভাবতে অবাক লাগে। এর আগে 50 টাকা দেওয়া হতো প্রধান শিক্ষকদের বেতনের সঙ্গে চক, ডাস্টার, ঝাড়ু কেনার জন্য। নিশ্চয় মনে আছে শিক্ষক বন্ধুদের এবং শিক্ষা দপ্তরের। সেই 50 টাকার হিসেব রিটার্নে দিতে হতো এবং তার জন্য একটা রেজিস্ট্রেশন করতে হতো। সেই 50 টাকাটা বন্ধ হয়ে গেছে। সেই 50 টাকাটায় বৃদ্ধি হয়ে 400 টাকা হয়েছে। অ্যাকচুয়ালি এই টাকাটা চক, ডাস্টার এবং ঝাড়ু কেনার টাকা। প্রধান শিক্ষক পদের জন্য কোনো ইনক্রিমেন্ট নেই, কোনো সাম্মানিক নেই। এই কারণে বলছি ওই 50 টাকাটাই 400 টাকা হয়েছে। না হলে 50 টাকার তো কোনো ফান্ড নেই। আর বর্তমানে যে কম্পোজিট ফান্ড দেওয়া হয় 2024-এ, সেই কম্পোজিট ফান্ড বছর শেষ হতে চলল, দুর্গাপূজার পর বছর শেষ, অথচ সেই কম্পোজিট গ্র্যান্টের টাকা দেখা নেই। ভাবতে পারেন, সারাটা বছর একটা বিদ্যালয় চলছে, বিদ্যালয় চালাতে গিয়ে প্রশ্নপত্র, ভর্তির ফর্ম, হাবিজাবি অনেক কিছু, মূল্যায়নের কোশ্চেন, এই সমস্ত কোথা থেকে এলো? প্রধান শিক্ষকের পকেটের টাকা থেকে। তাই অবশ্যই প্রধান শিক্ষকের পদটাকে অন্তত সম্মান জানাতে, তাদের সাম্মানিকটা বৃদ্ধি করা দরকার এবং ইনক্রিমেন্ট একটা দেওয়া দরকার। তা না হলে পদের সঙ্গে সাম্মানিকটা হাস্যাস্পদ হয় এবং সহকারী শিক্ষকরা সেটাকে বিদ্রুপ, ব্যঙ্গ বিদ্রুপ করে। তাই নিশ্চয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আন্তরিকতার সহিত শিক্ষা দপ্তর এবং সরকার বাহাদুর এই ভাবনাটা ভাববেন এবং খুব তাড়াতাড়ি প্রধান শিক্ষকদের একটি ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থা করবেন। আশা করি এই দাবিটি রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিয়া দর্শন। অবশ্যই আপনাদের মতামত দেবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।